মাত্র 30 মিনিটই বানিয়ে ফেলুন এই ডিম কারি। তো তার জন্য আমি ডিম আর আলুর টুকরোগুলোকে ভালোভাবে 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তারপর ডিমগুলো আর আলুগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলে আমি জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে একে একে আগের থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে নিয়েছি। তারপর দিয়ে নিয়েছি আমি একটা মশলা বাটনা। তো নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। তারপর বাটনার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে রসুন, একটু আদা, 2 থেকে 3টে এলাচ, একটু গোলমরিচ আর জিরে। আর তারপর স্বাদ মতন দিয়ে দিয়েছি নুন আর চিনি, দিয়ে ভালোভাবে নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়ে আগের থেকেই যে ভেজে রাখা ডিমটা ছিল এবং আলুগুলো সেদ্ধ করে যে ভেজে রাখা ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর এইভাবে রান্না করলে পরে কিন্তু তেলটাও খুব অল্প লাগে আগের থেকে যদি আপনারা আলুটা সেদ্ধ করে নেন। তো তারপর পরিমাণ মতন একটু জল দিয়ে গরম মশলা আর কসুরি মেথি দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু মাত্র আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে এই ডিম কারি। আর এটা খেতেও ভালো এবং সত্যি কথা বলতে স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কারণ এতে আমি অল্প তেলে বানিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।